ভিক্টোরিয়া কলেজের বর্তমান অবস্থা বেশ অন্যান্য ক্ষেত্রে ভালো, কিন্তু আমাদের সমস্যা তৈরি করেছে জলাবদ্ধতা এবং আমাদের যে একাডেমিক কোনো ভবনও আমার ডিগ্রি সেকশনে নাই, যেগুলো 62 সালে করা। সেই জন্য জলাবদ্ধতা একটা বিরাট বিষয় ওখানে। আমি আসার পরেই, আমি যেহেতু সেপ্টেম্বরের 12 তারিখ যোগদান করেছি, তখন আমি অর্থ বছর পাইনি। সেই জন্য তাৎক্ষণিকভাবে তার একটা বরাদ্দ দিতে পারে। আমি দেখলাম যে পানিটাকে প্রোডাকশন দিতে হলে, যেহেতু পাশাপাশি হাউসগুলো উঁচা হয়ে গেছে, আমাদেরটা নিচে রয়ে গেছে, প্রোডাকশন দিতে হলে আমি তাদেরকে পুরো বাউন্ডারিটা আমার ঠিক করে দেওয়া এবং বাউন্ডারির পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণের জন্য আমি বরাদ্দ চেয়েছি। এটা হলো নভেম্বরের 12 তারিখে আমি চিঠি পাঠিয়েছি শিক্ষা প্রকৌশলকে। এরপরে এইটা আমার, আর সিটি কর্পোরেশনকেও আমার কিছু, এই যে মাটি ভরাটের জন্য এটা ছাত্ররা খেলার অনুপযোগী ছিল ইন্টারসেকশনটা, তারা 10 লাখ টাকার মাটির করেছে, তারা কাজ করে দিয়েছে। পরে বাউন্ডারির জন্য 712 ফিটের একটা স্যাংশন তারা দিয়েছে আমার দৌড়দৌড়ির কারণে। তো সেটা কাজ এখন শুরু হবে, ইয়াটি হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, টেন্ডার হয়ে গেছে, এটা এখন কাজের শুরু হবে। এই প্রেক্ষিতে এই কাজগুলা যেহেতু হবে, আর এই কলেজের গত বছরের 24 সালে কোনো প্ল্যানেই আমার এখানে প্রবেশ করানো হয়নি। আমি আবার যে এই জলাবদ্ধতা নিরসন করা, আমার এখানে একাডেমিক ভবন, 3টা একাডেমিক ভবন চেয়েছি। অধ্যক্ষের কোয়ার্টার নেই, কোয়ার্টার নষ্ট হয়ে গেছে, সেটা চেয়েছি। শিক্ষকদের আবাসন নাই, তারা বিভিন্ন জায়গা থেকে আসতে হয়, সেটা চেয়েছি। আর 3টা একাডেমিক ভবন, সায়েন্স ভবন সহ 3টা একাডেমিক ভবন চেয়েছি, বড় বহুত। আর 2টা হোস্টেল চেয়েছি। আমাদের হোস্টেলের অপ্রতুলতার কারণে, নিউ হোস্টেল এখানে একটা, আর আমার ডিগ্রি সেকশনে এটা পানি আসলে নিচে পানি ভরাট হয়েছে। এই প্রকল্পগুলো তাদেরকে দিয়েছি এবং তারা পরবর্তী পর্যায়ে 19টা কলেজের মধ্যে আমাকে, সর্বশেষ হোক 19টা কলেজে আমার ইয়াতে যায়, তারা আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে। এটা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিংও হয়েছে আমার জানা মতে। পরে এটা পরিকল্পনা কমিশনে যাবে, তারা এখানে কী কী জিনিস, এটা তারা একটা ফিজিক্যালি যাচাই করে তারা সেই হিসেবে, প্রকল্পটা 100 কোটি টাকার হতে পারে অথবা 100 টাকার বেশি হতে পারে, সেটা তারা করো। আর ইতিমধ্যেই যেহেতু জলাবদ্ধতার এটা, আমি আবার মন্ত্রণালয়ে শিক্ষা প্রকৌশলে যেয়ে আমি বললাম যে তাৎক্ষণিকভাবে আমার যদি ওই পাশটা আমি বাদ দিয়ে দিতে পারি, আমার একটা রাস্তা করে দেন উঁচা করে, এটা করে দিতে পারলে আমার 70% জলাবদ্ধতা কেটে যাবে পুরো ক্যাম্পাসেরই এবং হোস্টেল সহ। সেখানে তারা, আমি করার পরে তাৎক্ষণিক তারা একটা 40 লাখ টাকার একটা বরাদ্দ দিয়েছে। তবুও কিছুটা কাজ সেখানে আমি আশা করি যে করা যাবে। আর ছাত্ররা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করেছে, আমার সম্পাদক ছিলেন, তিনিও আলোচনা করেছেন যে কিছু দাবি 20-22 বছরের, প্রায় 15-20 বছরের জলাবদ্ধতা, এটার জন্য যে পরিকল্পনা দরকার। আমি মনে করি আমার হাতে যদি 7-8 কোটি টাকা থাকতো, তাহলে আমি পুরোটাই ভরাট করে বলতাম, এটা একটু উঁচা হয়ে যেত। আর ড্রেনেজ সিস্টেম নাই, কাঁচা ড্রেনেজ সিস্টেমের জন্য আমি তাদের চেয়েছি, বরাদ্দ চেয়েছি। তা আমি আশা করি যে এগুলা, এই উন্নয়নের এই বরাদ্দগুলা অগ্রসর হবে, তারা করবে বলে আশ্বাস দিয়েছে। কিছু আমাদেরও পরে যোগাযোগ রাখতে হবে, এটা নিয়ম হলো এগুলো যোগাযোগ রাখতে হবে। তো ওরা বললো যে 100 কোটি টাকা বলছেন, কিন্তু হয়তো বা 150 কোটি টাকা তো যেতে পারে, এটা প্ল্যানিং কমিশন যেভাবে করে। আমরা দেখি আপনারা যে চাহিদাগুলো দিচ্ছেন, এখানে এটা কাটশিট করে ওরা যে ইয়েটা দেবে সেটা আমাদের ইয়েতে যাবে। তবুও যেহেতু আমাদের এটা আলাদা প্রকল্প না, 19টা কলেজের সাথে একটা প্রকল্প, কারমাইকেল এরকম বড় বড় কলেজগুলো, আশা করি এটা একটা যাবে। ছাত্ররা এখানে এই মসজিদের কথাটা যেহেতু আপনি বলছেন, মসজিদের কথাটা বলেন, মসজিদের ইমাম সাহেব প্রথম দিকে বাহিরের লোকদেরকে এনে এখানে একটা প্রভাব বিস্তার করে। তাই আমি বলি যে ভিক্টোরিয়া কলেজে বাহিরের লোক দ্বারা এখানে আপনি এটা করবেন না।
ওনাকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরে উনি সেটা মানেননি। না মানার কারণে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত করেছে অব্যাহতি দেওয়া হয়েছে, নতুন ইমাম নিয়োগের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। কিন্তু তিনি একদিন আমাদের জন্য বাহির থেকে প্রায় 5টা মাইক্রোবাস নিয়ে আমাদেরকে হামলা করতে আসছে। পরে আমার সাথে ওনার যে ছিল হেফাজতের কিছু আলেম জিলানী সাহেব, তারা এখানে উনিও ছিলেন, কথা বলতে আসছে আমার সাথে। উনি বললেন, আমি বললাম যার 14টা দোষ ত্রুটি রয়েছে একজন ইমাম কীভাবে এটাই হবে? আচ্ছা, সব কিছুই আমি বাদ দিলাম, উনি বাহির থেকে লোক আনলেন কীভাবে? তিনি বললেন যে না, বাহির থেকে না, মহল্লা থেকে। আমি বললাম যে হুজুর, মহল্লা থেকে আনলে কি 5টা মাইক্রোবাস লাগে? মহল্লা থেকে লোক আসলে কি মাইক্রোবাস লাগে? তাইলে আমি বলছি যে বহিরাগত আমার ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে যারা প্রবেশ করতে না পারে, বহিরাগত যারা, তারা এখানে যাতে প্রভাব না থাকে, তারা নামাজ পড়ে ঠিক আছে। তো পরবর্তীতে আমরা নতুন ইমাম নিয়োগ দিয়েছি, এখন সেই ইমাম আছে। পরবর্তী পর্যায়ে ছাত্ররা কিছু দাবি দিল, দাবি 2 দিনের মধ্যে তারা বিভিন্ন বিষয়ে তাদের দাবি জানাবে, এটা স্বাভাবিক। আমরা আমাদের সাধ্য সীমাবদ্ধতা থেকেও সেটার জন্য আমরা চেষ্টা করতে। 2বার সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। কারা ভাঙলেন? ভাঙছে প্রথমত ওই যে আন্দোলনের সময়, জুলাই অভ্যুত্থানের সময় একটা ছিল, ওই সময় একবার ভাঙা হয়েছে। পরে আবার যখন এই ইমামকে যখন অব্যাহতি দিল, ইমামের লোকজন এসে এগুলো ভাঙা। পরে আমরাও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আমরা একাডেমিক কাউন্সিল। ইমাম কি কলেজ কর্তৃপক্ষের নিয়োগকৃত ইমাম না? নিয়োগকৃত ইমাম। তো যেহেতু ওনাকে বাদ দেওয়া হয়েছে, তখন উনি বহিরাগত লোক এখানে হামলা চালাইছিলেন, আমাদের ক্যামেরা ট্যামেরা এগুলো হয়ে। এখন আবার এই জন্য কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ, ওইটা আমরা জিডি করেছি, থানায় আমরা মামলা করেছি। তারপরে আমাদের যে এখন সিসিটিভি ক্যামেরা আমরা সেটা স্থাপন করেছি, এবং আমরা লাইটিংটাকে আরও বাড়াই দিচ্ছি। ওরা যেহেতু ওরা বলছে, আমি নিজেও দেখেছি যে একদিন যে রাত্রে যেয়ে দেখেছি আসলে কিছু জায়গা অন্ধকার। আমার মেয়েরা এখানে আসা যাওয়া করে, মেয়েদের নিরাপত্তার একটা বিষয় আছে। বাউন্ডারিটা আপনি তো যেহেতু কুমিল্লার আপনি জানেন, চতুর্পাশে বাউন্ডারি বলতে এগুলো দিয়ে কোনো না কোনোভাবে তারা ঢুকে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আনসার নিয়োগ করবো আমরা। আর ছাত্ররা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন। আমরা বলছি যে জাতীয় পর্যায়ে যদি নির্বাচন সিদ্ধান্ত না হয়, আমি হঠাৎ করে এইভাবে তো আমি এটা করতে পারি না, আমাকে তো এটা দেবে না অনুমতি। কারণ নিরাপত্তার বিষয় আছে, এখানে একটা খুনোখুনি হয়ে গেলে এই দায়িত্বকে দেবে। আমরা বলছি আমরা চাই যে ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিত্ব করুক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করতে পারি। তো সেই জন্য তোমরা যখন আসবে, আমরা ছাত্র সংসদের যে টাকা সেটাও আমরা উত্তোলন করা বন্ধ রেখেছি। এইভাবে এইটা একটা বিষয়। তারা আরও ওই তামিম জুলাই অভ্যুত্থানের ইয়েতে তামিম নামের একটা ছেলে, খুবই তাকে সিরিয়াসলি, সে খুব দরিদ্র পরিবার, খুব সাংঘাতিকভাবে সে আহত হয়েছে। আমি এসে তাকে পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য সিএমএসে পাঠিয়েছি, তার চিকিৎসার ব্যবস্থা করেছি, এবং তার অন্যান্য বিষয়, মামলার বিষয়ে ওর বাবা ও নিজে দুজনেই লিখিত সাক্ষ্য দিয়েছে। আমরা নিরাপত্তার কথা, নিজের জীবনের নিরাপত্তার জন্য আমরা মামলা করতে চাচ্ছি। লিখিতভাবে আমাদের কমিটিকে, মামলা কমিটি যেটা রিসিভ করে দিয়েছিলাম সেটা। আর ওখানে 7 জন ছাত্রকে অভিযুক্ত করা হয়েছে। এই 7 জন ছাত্রের আমরা আরও একটু যাচাই বাছাই করে কাগজপত্র নিয়ে ওদের রেজিস্ট্রেশন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের সাময়িক বরখাস্ত করেছি, কিন্তু স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। আর সবচেয়ে বড় বিষয়টা যেটা হলো, এটা হলো যে আমরা চাই একাডেমিক পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে আমাদের এখানে শিক্ষার মান ভালো থাকবে। আর সেটা যদি না ভালো থাকে, তাহলে আমার কুমিল্লার মান নিচে পড়ে যায়। কারণ কুমিল্লাও একটা মেধা উন্নয়নের একটা ক্ষেত্র। আমাদের অনেকেই আছে যারা যে প্রজন্ম থেকে প্রজন্ম ভিক্টোরিয়া কলেজকে ওন করে, এবং এখানেরই তারা সম্পদ। আপনি কি আশাবাদী যে আপনার সময়কালের মধ্যেই এই কলেজের একাডেমিক মান উন্নয়ন হবে? আমি আশা করি আমার শিক্ষকরা যেভাবে সহযোগিতা করছেন, আমি একটা কাউন্সিলিং করে দিচ্ছি, আমি ভিজিলেন্স করে দিচ্ছি, কাউন্সিলিং যার 50 জন ছাত্র করে
তারা তাদের কোনো অসুবিধা হয় কিনা তারা ওই কাউন্সিলরদেরকে জানান। তাদের যদি আসা যাওয়া কোনো অসুবিধা হয়, যেই ধরনের অসুবিধা হোক, তারা জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আমরা আশাবাদী, আমাদের শিক্ষকরাও আমাকে সহযোগিতা করছেন। আমি আশাবাদী যে এখানে মান উন্নয়ন হবে। আমাকে যেমন, আমি এখন ঠিক বলতে পারবো না, বলে যে স্যার আমরা তো প্রথম দিকে অনেক করেছি, আমরা কিছু ছাত্রকে আটকাইছে না যে প্রয়োজনীয় পার্সেন্টেজ দেন। ও স্যার, কিন্তু এখন তো দেখি আমার ছেলে আগের থেকে দিয়ে রাখে, আপনার বেল দিয়ে রাখে, কলিং বেল দিয়ে রাখে, যাতে সে যাতে অ্যালার্ম দিয়ে রাখে, সে তাড়াতাড়ি না ক্লাস মিস করে যাবে, দূরে হয়ে যাবে। তা আমি ছাত্রদের রেজাল্টের মধ্যেও কিছুটা পরিবর্তন দেখেছি। আমি আশা করি যে এই জিনিসটা হবে। তাদেরকে বলছি যে আপনারাও যারা রাজনীতি আছেন, বহিরাগতদের প্রভাব এখানে কিছু উনিসহ চেষ্টা করেছেন, বহিরাগত কিছু এখানে আড্ডা দেয়, এখন বিভিন্ন রকমের বিষয় আমাদের কাছে আসছে, মাদক সহ। এইগুলো আমরা বাইর করার চেষ্টা করছি। পুলিশ সহযোগিতা, কলেজের ছেলে মেয়েদের মধ্যে কি এরকম মাদক আসক্ত কাউকে পাওয়া গেছে? না, ওইটা আমরা পাইনি। বহিরাগতরা রাত্রেবেলা সময় এসে ঢুকে অন্ধকারের এই জায়গাগুলোতে যাই হোক, আমাদের ছাত্রদেরও একটা ছিল, আমরাও চেয়েছিলাম যে আমরা কিছু আনসার নিয়োগ দেবো এখন, যে যারা ঠিকভাবে ডিউটি করে যাতে করতে পারে এবং এটা পরিবেশটা একটু ভালো হবে। আমরা নিজেদেরও একটা ভিজিটেন্স টিম আমরা করে দিয়েছি শিক্ষকদের মধ্যে থেকে। এই ক্যাম্পাস, ওই ক্যাম্পাস দুই জায়গাতেই তারা কী করে মাঝে মধ্যে ঝুঁটিকাভাবে তারা সেখানে যাবে, এগুলো দেখবে। আমরাও চাই বহিরাগত যদি এখানে প্রবেশ, যে যারা এখানকার ছাত্র যারা, তারাও যদি ছাত্র থাকে এবং তাদের একাডেমিক পরিবেশ ঠিক থাকবে, এবং আমরা আশা করি, আপনি জানেন এর মাঝেই আমি আমার ইন্টারের ছাত্রদেরকে তাদের যে প্রতিভা, যে তাদের খেলাধুলা, এখানে খুব জায়গা ছিল না, এটা অনেক ওই দিন ভরাট করলাম মাত্র, তারপর এটা পরিষ্কার করে করে পরিষ্কার তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিছি। আমার এখানে খেলাধুলায় আমার ব্যাডমিন্টন সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে এই যে কয়েকদিন আগে। তারপরে আমার যে সাহিত্য সাংস্কৃতিক যারা রয়েছে, আমার যে থিয়েটার রয়েছে, তারাও জেলাতে ফার্স্ট হয়েছে। আবার আমার চট্টগ্রামে পুরো ইয়েতেই তারা প্রতিযোগিতা গেছে, সেখানেও আমরা প্রাইজ নিয়ে এসেছি। এগুলো হলো যার যে প্রতিভাকে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলা হয় এটাকে। আমার শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না, আমার পাশাপাশি অন্যান্য বিষয় যাতে তাদের মেধাকে বিকশিত করতে পারে, আমরা সেই ব্যবস্থাকে চেষ্টা করছি যে অনুপ্রাণিত করার জন্য, এবং শিক্ষকদেরকে নিয়ে। আপনারা ভিক্টোরিয়া কলেজের এই বিষয়গুলো তুলে ধরবেন। আমরা অনেক দিন ধরে অবহেলিত রয়েছি, ভিক্টোরিয়া কলেজে ওইভাবে কাজ হয়নি। এই একটি বিশাল ক্যাম্পাস এই অবস্থায় পড়ে রয়েছে, এটা যদি করতে হয় আমাদের একটা বড় প্রোগ্রাম করতে হবে। এখন আমরা তাদেরকে শিক্ষা প্রকৌশলকে আমাদের তালিকাগুলো দিয়েছি, সেই তালিকাগুলা তারা আমাদের থেকে তালিকা দিচ্ছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পাঠাইছে ওখান থেকে। সেটা যদি হয় আমরা আশা করি কিছুটা 100 কোটি টাকা 150 কোটি টাকারও যদি কাজ হয়, আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কাজ হবে। সেটা হলো আরেক, বিশেষ করে ভিক্টোরিয়া কলেজের শিক্ষকদের আপনার প্রতি সমর্থন কতটুকু আছে? আমি তো মনে করি শিক্ষকরা আমার প্রতি সমর্থন তাদের আছে, না হয় আমি একাডেমিক কাজকর্মগুলো কীভাবে চালাতে। তারা আমাকে সহযোগিতা করছে, যেমন মনে করেন এই যে কিছু ছাত্র যে তাদের দাবি দাবাগুলোর আড়ালে হঠাৎ করে অধ্যক্ষের পদত্যাগ চাই, তো এইটা অনেস্টলি টিচাররাও সেটা করতে পারে নাই, তারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করলো এবং তারা মানববন্ধন করলো ঝড় বৃষ্টির মধ্যেও তারা দাঁড়িয়ে। এবং যে একটা প্রোগ্রাম ছিল এর মাঝেই বলে যে না, এখানে যেহেতু স্যার সভাপতিত্ব করবে। আমি তাদের এই অকুণ্ঠ সমর্থন এবং তাদের ভালোবাসার জায়গা থেকে আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে আমার এখানে আমি যতদিন থাকি সামনের দিকেও আমি তাদের অনুপ্রাণিত করি। আমি হয়তো বা চলে যাব, প্রিন্সিপালের চেয়ার তো থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আপনারাও যদি এখানে এই চেয়ারে আসেন, এখানে আমার কাজটি হলো একাডেমিক বিষয়ে আমার ছাত্রছাত্রীদেরকে মানুষ করে গড়ে তোলা, একাডেমিক বিষয় উন্নয়ন। আমার বাইরের যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিভিন্ন
বিভিন্নভাবে যে আমরা এটা চেষ্টা করছি, ছাত্রদের টিচারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা, আমি আশা করি আপনাদের মাঝে বিক্রি করে